আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যারা 2026 সালে দাখিল পরীক্ষায় ইসলামের ইতিহাসে অনিয়মিত পরীক্ষা দিলাম, তাদের জন্য কিন্তু আমরা আজকে গ সেটের প্রশ্নের সমাধান কিন্তু নিয়ে এসেছি। যারা আমরা গ সেট পেয়েছি তারা তো আমরা মিল করব, আর যারা আমরা অন্য সেটগুলো পেয়েছি তারা অবশ্যই এই গ সেটের সাথে কিন্তু মিল করে নিতে হবে। আমরা তাহলে সঠিক সমাধানগুলো একটু দেখে নিই, প্রশ্নগুলো কি রয়েছে। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তার কোন কন্যাকে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা মার সাথে বিবাহ দেন? এখানে কোনটা সঠিক উত্তর হবে? এখানে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কিন্তু আলীর কিন্তু বিবাহ হয়। তাহলে সেই ক্ষেত্রে একের ঘ নম্বরটি সঠিক উত্তর হবে। 2 নম্বর যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি বলা আছে কত খ্রিস্টাব্দে খন্দকের যুদ্ধ সংঘটিত হয়। এটা কিন্তু আগের প্রশ্ন, আমাদের খন্দকের যুদ্ধ হয় হচ্ছে 627 খ্রিস্টাব্দে, অর্থাৎ 2-এর ঘ নম্বরটি সঠিক উত্তর। আনসার বলা হয় কাদেরকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্রয় দানকারী মদিনার মুসলমানগণকে আনসার বলা হয়। আশ্রয় দানকারী ও যুদ্ধের সময় যারা আশ্রয় দিয়েছিল, অর্থাৎ 3-এর গ নম্বরটি সঠিক উত্তর হবে। রান্না করতে দেরি হওয়া, কাপড় চোপড় গুছিয়ে না রাখা, এমন ছোটোখাটো অভিযোগে আবির হোসেন প্রায়ই তার স্ত্রীকে মারধর করেন। প্রতিবেশী আফজাল সাহেব আবিরকে ডেকে বলেন, স্ত্রীরা আমাদের একান্ত আপনজন, তাদের প্রতি ভালো ব্যবহার করা উচিত। উদ্দীপকের আফজাল সাহেব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন কাজের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আবিরকে উপদেশ দেন? এখানে সঠিক উত্তরটি হবে, দেখো, বিদায় হজের ভাষণ কিন্তু কথা বলা হয়েছিল। তাহলে 4-এর ক নাম্বারটি সঠিক উত্তর হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্ত কাজের সুদূর প্রসারী ফলাফল হলো নারীরা অধিকার সুরক্ষা করা, নারীর অধিকার সুরক্ষা করা। 2 নম্বর আছে নারীদের মর্যাদা ও সম্মান প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়নের রাস্তা তৈরি করা। এখানে 3টি সঠিক উত্তর, তাহলে 5-এর ঘ নম্বরটি সঠিক উত্তর হবে। এবার আসি আমাদের 6 নম্বর যে প্রশ্ন আছে, সেই 6 নম্বর প্রশ্ন আছে হাজরে আসওয়াদের সাথে কুরাইশদের কী ধরনের সম্পৃক্ততা ছিল? এখানে 4টা যে উত্তর রয়েছে তার মধ্যে সামাজিক ও বংশগত মর্যাদা লাভ, অর্থাৎ 6-এর ঘ নম্বরটি সঠিক উত্তর হবে। এবার আসি পরের যে উদ্দীপক থেকে 7 ও 8 নম্বর প্রশ্নের সমাধান কিন্তু অর্থাৎ উত্তর করতে হবে। উদ্দীপকের দল দুটি ন্যায় মদিনার কোন দুটি ইসলামের উন্নয়নে ভূমিকা রাখে? এখানে তাহলে 7-এর যে সঠিক উত্তরটা হবে বনু আউস ও বনু খাজরাজ। বনু আউস ও বনু খাজরাজ, অর্থাৎ সেই ক্ষেত্রে খ নাম্বারটি, 7-এর খ নাম্বারটি কিন্তু আমাদের সঠিক উত্তর। 8 নম্বর প্রশ্নে উক্ত দল দুটির ঐকমত্যের ফলে আকাবার শপথ অনুষ্ঠিত হয়, এটাও সঠিক উত্তর। 2 নম্বর যেটা আছে কিন্তু কি বলা আছে, ইসলামের নব দিগন্তের সূচনা হয়, এটা কিন্তু এর সাথে সম্পৃক্ত নয়। কুরাইশদের বিরোধিতা নস্যাৎ হয়, 1 ও 3 কিন্তু সঠিক উত্তর। তাহলে সেই ক্ষেত্রে আমাদের 8-এর খ নাম্বারটি সঠিক উত্তর। এবার 9 নম্বর প্রশ্ন যেটা আছে, মুসলমানগণ খাইবারের যুদ্ধ পরিচালনা করেন কাদের বিরুদ্ধে? এখানে কাদের বিরুদ্ধে? ইহুদিদের বিরুদ্ধে কিন্তু এই যুদ্ধ পরিচালিত হয়। 10 নম্বর প্রশ্ন, তাহলে 9-এর ক নাম্বার আমরা সঠিক উত্তর পেলাম। 10 নম্বর কাব্য প্রীতি ছিল বেদুইনদের সাংস্কৃতিক সম্পদ, উক্তিটি কার? এখানে উক্তিটি হচ্ছে লিকনসন এর। তাহলে 10-এর ক নাম্বারটি সঠিক উত্তর। তারাইনের দ্বিতীয় যুদ্ধে কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়? তারাইনের যুদ্ধ 1192 খ্রিস্টাব্দে, কিন্তু এর আগে যে নিয়মিত পরীক্ষাও কিন্তু এই প্রশ্নটি এসেছে, তাহলে 1192। নিচের সারণী কোনটি যথাযথ মিল রয়েছে? এখানে দেখো, সুলতান মাহমুদ সিন্ধু বিজয়, মোহাম্মদ ঘুরি সোমনাথ অভিযান, মোহাম্মদ বিন কাসিম মালিক উপাধি, ঘ নম্বর কুতুবউদ্দিন আইবেক দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা, এটা কিন্তু সঠিক উত্তর। তাহলে 12 নম্বর আমরা, তাহলে ঘ নাম্বারটি আমরা কিন্তু সঠিক উত্তরটা পেলাম, মিল রয়েছে। এবার আসি আমরা পরের যে প্রশ্নটি আছে 13 নম্বর এবং 14 নম্বর, একটা উদ্দীপকের মাধ্যমে কিন্তু উত্তরটি দিতে হবে আমাদেরকে। এখন আসলে দেখে নিই উদ্দীপকটা একটু। নাজিমউদ্দিন শাহ পিতার মৃত্যুর পর রাজার আসনে বসেন তিনি কয়েকবার। যাই হোক, উদ্দীপকের নাজিমউদ্দিন শাহ কোন মুসলিম শাসকের কর্মকাণ্ডকে অনুসরণ করেন? এখানে সঠিক উত্তরটি হবে, আমাদের যেগুলো অপশন আছে সেগুলোর মধ্যে মোহাম্মদ ঘুরি, অর্থাৎ খ নম্বরটি সঠিক উত্তর। 14 নম্বর, উক্ত মুসলিম শাসকের প্রচুর অর্থের প্রয়োজন ছিল কারণ তিনি বিরাট সৈন্যবাহিনী পোষণ করতেন, এটাও সঠিক উত্তর। তারপরে বলা হচ্ছে রাজধানী সুসজ্জিত নগরীতে পরিণত করার পরিকল্পনা নেন,
এটা কিন্তু সঠিক নয়। বিজয়ের ভবিষ্যৎ পরিকল্পনা করেন বিশ্বজয়ের, এটা আমাদের তাহলে সেই ক্ষেত্রে সঠিক উত্তরটি হবে 1 ও 3। আমরা তাহলে 14 আমরা সঠিক উত্তর পাচ্ছি 1 ও 3। এবার 15 নম্বর, দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবউদ্দিন আইবেক, অর্থাৎ 15 গ নম্বরটি সঠিক উত্তর। কোন স্থানকে উম্মুল কুরা বলা হয়? এখানে মক্কা, তাহলে 16 খ নম্বরটি সঠিক উত্তর হবে। আকাবা নামক স্থান কয়টি শপথ হয়েছিল? আকাবা নামক স্থানে মোট তিনটি শপথ হয়েছিল। আকাবা নামক স্থানে তিনটি। নিচের কোনটিকে আরবের মেরুদণ্ড বলা হয়? এটা কিন্তু সাহারা মরুভূমিকে বলা হয়। তাহলে 18 খ নম্বরটি সঠিক উত্তর। 1757 সালে পলাশির যুদ্ধে দেশপ্রেমিক সেনাবাহিনী অংশগ্রহণ করলে সেনাপতি মীর জাফর দেশদ্রোহী ভূমিকা পালন করেন। উদ্যম মীর জাফরের দেশদ্রোহিতার সাথে মদিনার কোন ব্যক্তির মিল পাওয়া যায়? এখানে মদিনার আবদুল্লাহ ইবনে উবাই এর সাথে মিল পাওয়া যায়। তাহলে সেই ক্ষেত্রে 19 গ নাম্বার, কোন সভ্যতার অধিবাসীরা তাদের দেশকে হেলাস বলতো? এখানে গ্রিকরা হেলাস বলতো। এবার 21 নম্বর, ফারুক কোন খলিফার উপাধি ছিল? ফারুক কোন খলিফার উপাধি? হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তাহলে সেই ক্ষেত্রে খ নাম্বার সঠিক উত্তর। 21-এর খ। 22 নম্বর প্রশ্ন, হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এর হত্যাকারী শাস্তি প্রদানে আলী রাদিয়াল্লাহু তাআলা কেন বিলম্ব করেন? এখানে সংকটময় পরিস্থিতির কারণে, সঠিক উত্তরটি হবে তাহলে 22-এর ক। এবার আসি আমরা 23 নাম্বার উদ্দীপক থেকে 23 এবং 24 নাম্বার প্রশ্নের উত্তরটা কিন্তু আমাদের দিতে হবে। উদ্দীপককে বলা হচ্ছে অজয়নগরে রক্ষার্থে দেলোয়ার হোসেনের সাথে খোলাফায়ে রাশিদিনের কোন খলিফার মিল রয়েছে? 23 নম্বরের সঠিক উত্তরটি হবে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তাহলে খ নম্বরটি সঠিক উত্তর। 24 নম্বর, উক্ত খলিফার কর্মকাণ্ডের কারণে এখানে বলা হচ্ছে ইসলাম ধ্বংসের হাত থেকে রক্ষা পায়, এটা সঠিক। ভণ্ড নবীদের শক্তি বৃদ্ধি পায়, এটা কিন্তু সঠিক নয়। তাহলে 1 ও 3 সঠিক হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি খ নম্বরটি সঠিক উত্তর। পাক মুসলিম যুগে ভারতবর্ষের জনগণের প্রধান পেশা কী ছিল? এখানে কৃষিকাজ ছিল, অর্থাৎ সেই ক্ষেত্রে 25-এর গ। আদমশুমারি প্রবর্তন করেন কোন খলিফা? হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে সেই ক্ষেত্রে 26-এর খ নম্বরটি সঠিক উত্তর। 27 নম্বর, বলা হচ্ছে হজরত উসমান রাদিয়াল্লাহু কর্তৃক কোরআন শরীফ দগ্ধীভূত কারণ কি? এখানে কোরআনের ভুল পাণ্ডুলিপি ধ্বংস করা, এটা কিন্তু তাহলে 27-এর খ নম্বরটি সঠিক উত্তর। 28 নম্বর যে প্রশ্নটি আছে, হজরত উসমান রাদিয়াল্লাহু কর্তৃক বাইতুল মাল প্রতিষ্ঠিত হওয়ার ফলে সম্পদ সুষ্ঠু বন্টন নিশ্চিত হয়, এটাও সঠিক। আদমশুমারি প্রবর্তন হয়, এটা কিন্তু এর সাথে মিল নেই, এটা এর সাথে কিন্তু সম্পৃক্ত নয়। আর্থিক ব্যবস্থাপনা শক্তিশালী হয়, 1 ও 3 সঠিক উত্তর। তাহলে খ নম্বরটি সঠিক উত্তর, 28-এর খ। এবার 29 নম্বর যে প্রশ্নটি আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলাফায়ে রাশিদিনের সময় যুদ্ধে বিজয়ী হলে কিছু মালামাল মুসলমানদের অধিকারে আসতো। উল্লেখিত বন্টনের সাথে কোনটি সাদৃশ্য রয়েছে? এখানে গনিমাত কথাটি, অর্থাৎ 29-এর গ নম্বরটি সঠিক উত্তর হবে। এবার আসি আমাদের সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে মক্কা জয় করেন? এটা 630 খ্রিস্টাব্দে, অর্থাৎ সর্বশেষ যে প্রশ্ন সেটা হচ্ছে ঘ নম্বরটি সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যারা ইসলামের ইতিহাসের অনিয়মিত 2026 সালে পরীক্ষা দিলাম, তাদের জন্য কিন্তু আমরা 30টি বহু নির্বাচনী প্রশ্নের সঠিক সমাধানগুলো কিন্তু দেখে নিলাম। পরবর্তী ক্লাসে কিন্তু আমরা যে আরও যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো কিন্তু ধারাবাহিকভাবে বহু নির্বাচনী প্রশ্নেরগুলো কিন্তু সমাধান আমাদের পেজে দেব। তাই তোমাদের অবশ্যই আমাদের পেজে কিন্তু লক্ষ্য রাখতে হবে। তাই প্রিয় শিক্ষার্থীরা, আমরা যারা চ্যানেলটিতে নতুন রয়েছি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব এবং যারা ফেসবুকে আছি তারা ফলো দিব এবং বেশি বেশি করে আমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দেব। আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।